ডাকসুর প্রতিপাদ্য হবে দুইটা, সহনশীলতা এবং প্রতিরোধ। তো যদি আমার ভিন্ন মতাদর্শের কেউ জিএস হয়, প্রথমত আমাদের সহনশীলতার যে চর্চা এবারে ডাকসুর মাধ্যমে আমাদের যে ফিল্ড অ্যাসেসমেন্ট আমরা দেখেছি বা সহনশীলতার চর্চা খুবই ভালোভাবে হচ্ছে এবং আমরা আশা করছি ডাকসু পরবর্তী সময়ে সহনশীলতার চর্চাটা জারি থাকবে এবং আমার পক্ষ থেকে জারি থাকবে। আমি জিএসকে সর্বোচ্চ সহায়তা করতে এখানে বাধ্য, আমি গঠনতন্ত্র অনুযায়ী। কিন্তু যদি জিএস তার রাজনৈতিক মতাদর্শ বা কোনো মতাদর্শ যেটা ডাকসুর গঠনতন্ত্রের সাথে যায় না সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে আমার প্রতিরোধও ওখানে জারি থাকবে। কারণ আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে এজিএস হব, আমি জিএস এর ম্যান্ডেট নিয়ে এজিএস হব না। দ্বিতীয় প্রশ্নের যদি যাই, যে আমাদের তো বাজেট নিজেদের নাই। দেখেন, আমাদের বাজেট নাই আমরা জানি, রায়টাও আমাদের পক্ষ থেকে কখনো আসে না, সিদ্ধান্ত আসে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সিদ্ধান্ত আসার যে প্রেক্ষাপট এটা তৈরি করে ছাত্ররা, ডাকসু হচ্ছে ওই সিদ্ধান্ত তৈরি করার প্রেক্ষাপট। ডাকসুর মাধ্যমে আমি আমার পিছনে হাজার হাজার শিক্ষার্থীর ভোট থাকবে, ম্যান্ডেট থাকবে। আমি চাই শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসন যেন বাধ্য হয় বাজেট বৃদ্ধি করতে, যেখানে বাজেট নাই সেখানে বাজেট বরাদ্দ করতে, যেখানে বাজেট লাগবে সেখানে বাজেট বৃদ্ধি করতে। বাজেট আমার থাকবে না, আমি এটা জেনে এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি এবং আমি বিশ্বাস করি এবারের ডাকসুর মাধ্যমে যে বাজেট যে বৃদ্ধির